নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে পিনাকি বাটপাড়ের পিনাকি ভট্টাচার্য বা পিঙ্কি ভট্টাচার্য ওরফে গুজব সন্ত্রাসী, তো এই পিনাকির একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম। তিনি লিখেছেন যে এই গাইবান্ধার যে মোথাবাড়িতে 81 ফিট যেই রাম মূর্তি এবং রাম মন্দির প্রতিষ্ঠা করার যেই উদ্যোগ নিয়েছিলেন যিনি হরিদাস তরুণী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে লিখেছে এক্স্যাক্টলি ওয়ার্ডটা হয়েছে, বাটপার হরিদাস তরুণীকে গ্রেপ্তার করেছে সিআইডি। তো আমার একটু হাসি পাইল, কারণ পিনাকি যে কত বড় বাটপার, তো এইটা কি পিনাকি জানে, পিনাকি উপলব্ধি করতে পারে? এবং আমাদের জাতি বাংলাদেশিরা, তারা এই যে গুজববাদী যেই জাতি, তারা কি অনুধাবন করছে যে এই গুজব সন্ত্রাসী পিনাকি ভট্টাচার্য, বাটপার পিনাকি বাটপারি করে করে কিভাবে দেশটার পোঙ্গা মেরে দিয়েছে, কিভাবে এই জঙ্গিদের জঙ্গিদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে, আস্থা জঙ্গি বানিয়ে দিয়েছে। হয়তো কিছু শিক্ষা দীক্ষা পেলে, হয়তো তারা একটু সঠিক শিক্ষা দীক্ষা পেলে আর কি, সঠিক দিক নির্দেশনা পেলে তারা হয়তো মানুষের কাতারে ফিরে আসতে পারত। কিন্তু সেইটা না এসে তাদের যেই জঙ্গি মনস্কতা, সেইটা একেবারে এই বাটপার পিনাকির খপ্পরে পড়ে প্রস্ফুটিত হয়ে গেছে। তারা এখন আপাদমস্তক জঙ্গি হয়ে গেছে। তো দেখেন পিনাকি বাটপার কীরকমের বাটপার। তিনি সারাক্ষণ তার যত ভিডিও টিডিও আছে সবগুলিতে সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করে, কিন্তু এই এবং মমিনরা যারা বিশেষ করে জঙ্গিবাদে আচ্ছন্ন আর কি, তারা কিন্তু এইটা একদম গিলে খাচ্ছে। পিনাকি দাদা, পিনাকি দাদা। আবার বিভিন্ন কমেন্টের মধ্যে তারা বলতেছে যে দাদা কবুল করেন, দাদা এইবার কবুল করেন, দাদা আপনাকে স্বাগত। ফেরিওয়ালা, তো আমি সবসময় বলি যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরিওয়ালা এই পৃথিবীতে আছে, এবং এই ফেরিওয়ালাদের যন্ত্রণায় আপনারা থাকা কঠিন। মানুষের সেটা স্কুলে যান, সেটা বাসে ওঠেন, ট্রেনে ওঠেন, রেস্টুরেন্টে খাইতে যান, শপিং মলে যান, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরিওয়ালা তাদের প্রোডাক্ট বিক্রি করবে। সেই প্রোডাক্টটা ভালো কি মন্দ সেটা জনগণ যাচাই বাছাই করার আগেই আপনার কান জ্বালাপালা করে ফেলবে। তো অনেকেই ডিসার্নিং সিটিজেন আছে যারা বুঝতে পারেন, আবার অনেকেই বুঝতে পারেন না যে এত করে যখন বলছে, এতই যখন অ্যাডভার্টাইজ দিচ্ছে, জিনিসটা বোধহয় ভালোই, তারপরে সেটা গ্রহণ করে তারপরে যা হবার হয়, জীবন ফারদাফাই হয়ে যায়, এবং সেইখান থেকে ওই যে একবার ঢুকলে সেইখান থেকে ফেরার আর কোনো পথ নাই। তো সেই অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, এই গুজব সন্ত্রাসী এই বাটপার পিনাকি, সে কিন্তু কশ্মিনকালেও একদিনও বলে নাই যে সে মুসলমান হয়ে গেছে। আরে বেটা, তুই যদি হয়ে গিয়ে থাকিস তাহলে বল, তোর সৎসাহস থাকলে। আমি বলছি না যে সৎসাহস নাই, সৎসাহস থাকবে না কেন, কিন্তু সে যে তার কথাবার্তায় এমনভাবে বুঝায় যে সে একজন মুসলিম, সচ্চা মুসলিম, কিন্তু সে যেইভাবে মানুষদেরকে উদ্বুদ্ধ করে, মানুষদেরকে এই ধরনের বয়ান দেয়, তরিকা দেয় মানুষকে, এইটা করো সেটা করো, জ্বালাও পোড়াও খুন করো, ইভেন বলেছে যে সামাজিক সম্মতি থাকলে নাকি পুলিশকে পিটাইয়া মেরে উদ্যা করে ঝুলায় রাখা যায়, সামাজিক সম্মতি থাকলে। সেরকম এই যে মোথাবাড়িতে গাইবান্ধার আপনার 81 ফুট উচ্চ রাম মূর্তি প্রতিষ্ঠা করা যাবে না। এটা সামাজিক সম্মতি প্রথমে ছিল না, কিন্তু সামাজিক সম্মতিটা তৈরি করছে সে, যে এটা করা যাবে না। জান দিয়ে দিবেন আপনারা। মুসলমান দেশ বাংলাদেশ, এর প্রতিটা ইঞ্চি মাটির কোথাও হিন্দুদের কোনো অস্তিত্ব থাকবে না, দরকার হলে আপনারা জান দিয়ে দিবেন, এরকম একটা সম্মতি তৈরি করছে।
আচ্ছা, সামাজিক সম্মতি তৈরি কইরা এই যে বলল যে পুলিশকে মাইরা পিটাইয়া আগুন দিয়া জ্বালাইয়া উদ্ধার করে ঝুলিয়ে রাখা যায়, এইটা কি টেরোরিজম না? এটা কি জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া, সমর্থন করা না, উদ্বুদ্ধ করা না? অবশ্যই। এবং একই সাথে একইভাবে এই রাম মূর্তি নিয়ে তিনি যেই সামাজিক সম্মতিটা তৈরি করেছেন, এইটাও কিন্তু আমাদের অধিকারের ওপর আঘাত। আমরা 81 ফুট রাম মন্দির করব নাকি 810 ফুট, 81,000 ফুট করব, সেই পারমিশন তো কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন নাই, কারো কাছ থেকেই না। এটার যার যার নিজস্ব ধর্মীয় চেতনা, নিজস্ব সামর্থ্যের ব্যাপার। এখন আমার কাছে যদি টাকা আছে, আমার কাছে যদি আমার ভক্তি থাকে, তাহলে আমি সেটা করব না কেন? কেউ কি কখনো প্রশ্ন করেছে যে এই যে 560টা মডেল মসজিদ হয়েছে এবং দেশের আনাচে কানাচে, বাংলাদেশে 68,000 গ্রাম আছে, এই গ্রামের আপনি 68,000-এর মাদ্রাসা তো নিশ্চিত আছে বা আরও বেশি আছে, তারপরে কয়েক লক্ষ মসজিদ আছে, এগুলি একটার গা ঘেঁষে আরেকটা আছে, কিন্তু কেউ কি বলেছে এগুলি কারা করতেছে, কোথায়, কোত্থেকে এই টাকা আসতেছে? আমরা শুনেছি শোলাকিয়া মসজিদ, ওই যে কিশোরগঞ্জে, সেইখানে নাকি কয়েকদিন পরে পরেই, সপ্তাহ দুয়েক পরে পরেই নাকি কোটি কোটি টাকার পাওয়া যায়, দান বাক্সে পাওয়া যায়। সেই টাকাগুলি কোত্থেকে আসছে? সেগুলি কি আদৌ সেইভাবে আসছে নাকি অন্য কোনো পন্থায় সেগুলো অর্জন করছে? সেটা কি কেউ প্রশ্ন তুলেছে? এখন এই ব্যক্তি 8-9 কোটি টাকা খরচ করে একটা মূর্তি বানাবে, রামের মন্দির বানাবে, সেই টাকা কোথায় থেকে আসলো এটা সরকার জানতে হবে। অথচ সরকার প্রথমে এগুলি নিয়ে ভাবে নাই, কিন্তু এই যে এই পিনাকি ভট্টাচার্য গুজব সন্ত্রাসী এবং একজন আপাদমস্তক যে বাটপার, এই বাটপার মানুষকে লেলিয়ে দিয়েছে। মানুষকে লেলিয়ে দেওয়ার মতো তার একটা অবস্থান তৈরি হয়েছে। আপনারা দেখছেন যে তার কথা, তার বয়ান মানে কি বলে, ওয়াজেও শোনানো হয়। চিন্তা করেন, এই ব্রাহ্মণের পোলা, কিন্তু সে কিন্তু কথায় কথায় বলে সে ব্রাহ্মণের পোলা, ব্রাহ্মণ সন্তান। আমি তাকে নষ্ট ব্রাহ্মণ বলি আর কি। তো নষ্ট ব্রাহ্মণ নিশ্চিতভাবে, কিন্তু সে কখনোই কিন্তু বলে না, যতই আল্লাহ বিল্লাহ করুক, বিসমিল্লাহর নামে শুরু করুক বা আল্লাহর নামে শুরু করুক, সে যাই বলে না কেন, কিন্তু একটি বারের জন্য অস্মিন কালেও কিন্তু সে বলে নাই যে সে মুসলমান। সে বলেছে সে হিন্দুর সন্তান, ব্রাহ্মণের সন্তান, এবং এইটা নিয়ে কিন্তু আবার গর্বও করে, খুব প্রচণ্ড রকমের গর্বিত সে ব্রাহ্মণ পুত্র বলে। তাহলে এই গণ্ডমূর্খরা, এই জঙ্গিরা, এরা কি বোঝে না যে এই পিনাকির উদ্দেশ্যটা কি? পিনাকিকে নিয়ে একটা রব আছে, মানুষ বলে যে পিনাকি নাকি রয়ের দালাল। তো আমি জানি না এটার সারবত্তা কতটুকু, তবে এইটুকু তার যেই কার্যক্রম যা কিছু আছে করতেছে, এইটা কিন্তু অনায়াসে বলা যায় সে বাংলাদেশের ভালো চায় না। একটা দেশ যে জঙ্গিপনায় আচ্ছন্ন হলে, মৌলবাদে আচ্ছন্ন হলে যে কি পরিস্থিতি হতে পারে, সেটার ভুরি ভুরি প্রমাণ সর্বত্র আছে। সেই ভুরি ভুরি প্রমাণ আছে আপনার নাইজেরিয়াতে, আপনারা দেখেন, সোমালিয়ার অবস্থা চিন্তা করে দেখেন, আপনি দেখতে পারেন সুদানের অবস্থা দেখতে পারেন, আপনি লিবিয়ার অবস্থা দেখতে পারেন, আপনি পাকিস্তান, আফগানিস্তান, যেই সমস্ত দেশগুলিতে জঙ্গিপনার উত্থান ঘটেছে, সেই সমস্ত দেশগুলির যে কি অবস্থা, সিরিয়া, আপনারা অনুধাবন করতে পারেন। এবং সে জানে যে এই জঙ্গিপনার তরিকাটা যদি মানুষের মনের ভিতরে, জঙ্গিদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে খেল খতম। এই জেনারেশন না, শুধু পুরা ভবিষ্যৎ শেষ, একটা দেশ শেষ। এবং সেই শেষটা তিনি করতেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে এইটা বাংলার জনগণ, মূর্খ জাতি, এখনও বুঝতে পারল না। আচ্ছা, আমি মানলাম যে পিনাকি ভট্টাচার্য কোনো রয়ের এজেন্ট না, কিন্তু আমরা জানি যে ভারতে ঢোকা ইজি, আপনি চারিদিক থেকে এদিক সেদিক যাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বের হওয়াটা কিন্তু অত ইজি না। হ্যাঁ, বের হওয়াটা আপনি
হয়তো বন জঙ্গল দিয়ে পাহাড় পর্বত দিয়ে বাংলাদেশে আসতে পারেন হয়তো বা কাশ্মীর হয়ে আপনি পাকিস্তানে যাইতে পারবেন, ঠিক আছে। কিন্তু পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে গেছে, নিশ্চয়ই বিমানে উঠতে হয়েছে তাকে, এবং ভারতে সে অবৈধভাবে ঢুকেছে এবং ভারতে সে অবৈধভাবে থেকেছে। এবং পিনাকির একটা রেকর্ড আছে, অ্যাক্টিভিজমের রেকর্ড, সেটা দুষ্ট অ্যাক্টিভিজম হোক, ভালো অ্যাক্টিভিজম হোক, সেটা আপনারা বিবেচনা করবেন। কিন্তু সেই অ্যাক্টিভিজম রেকর্ড থাকা অবস্থায় ভারত থেকে এক্সিট নেওয়া, সেটা কি চারটিখানেই কথা? আপনারা বলতে পারেন যে ভারতের মৌলবাদীদের সাথে তার যোগসাজশ ছিল, তারা তাকে পার করে দিয়েছে। নো, আপনার এয়ারপোর্টগুলি কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। সেইখান থেকে বের হওয়া, আমার বন্ধুবান্ধব তো অনেকেই বাংলাদেশে এই যে মৌলবাদী জঙ্গিদের দ্বারা অত্যাচারিত হয়ে তারা ভারতে আশ্রয় নিয়েছে এবং তারা বিভিন্নভাবে বিদেশেও গেছে। বিভিন্নভাবে না, সেই ভারতীয় সরকারের সাহায্য নিয়েই, আনুকূল্যেই, তাদেরকে স্যাটিসফাই করেই তারা এক্সিট নিতে হয়েছে। তাহলে এই যে আমরা দেখতেছি যে পিনাকির যেই ভারত বিরোধী যেই বক্তব্য, যেই বয়ান, সেই বয়ানের পরে ভারত তাকে কি করে এক্সিট দেয়? সে অনায়াসে ভারত থেকে ফ্রান্সে চলে এসে এখন সেই ভারত বিরোধী তার বয়ানটা অব্যাহত রেখেছে। এখন বক্তব্যটা আসে যে এই ডাল মে কুচ কালা হয়, এখানে সামথিং ইজ রং হিয়ার, এবং সেইটা যে বাংলাদেশের জন্য মোটেও ভালো না। তো ভারত জানে যে এইরকম ভারত বিরোধিতা লক্ষ লক্ষ মানুষ করতেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশ যেইখানে তাদের ফোকাস করার কথা অর্থনীতির দিকে, আইন শৃঙ্খলার দিকে, মানে পিনাকি সব কিছু কিন্তু ধ্বংস করে ফেলতেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে তার কথায় ইয়ের মতো, পারদের মতো, ব্যারোমিটারের মতো উঠানামা করে। সে একবার হুজুক তুলা দিলে শুরু হয়ে গেল দুন্দুমার কাণ্ড। সেইখানে জ্বালাও পোড়া হয়, হুমকি দুমকি হয়, মারধর হয়, কত কিছু হয়। আপনি তার ভিডিও যদি দেখবেন যে কয়দিন পরে পরেই বিভিন্ন কোম্পানি, বিভিন্ন মালিক, ধনাঢ্য ব্যক্তিদেরকে তার ভিডিওতে নিয়ে আইসা তাদের বিরুদ্ধে হুমকি দামকি দেয়, নানান কথা বলে, তথ্য বা অপতথ্য বা যা কিছু গুজব, এগুলি তাদের বিরুদ্ধে সে বলে যাচ্ছে। এবং এতে করে আমরা ধারণা করতে পারি, বা অনেকেই বলাবলি করে সোশ্যাল মিডিয়াতে, যে এদেরকে নাকি এই মাসোহারা যারা দিতে ব্যর্থ হয় আর কি, তার একটা গ্রুপ আছে বাংলাদেশে, তাদের কাছ থেকে সে এই সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে, বিজনেসম্যানদের কাছ থেকে, শিল্পপতিদের কাছ থেকে মাসোহারা আদায় করে, এবং মাসোহারা দিতে গড়িমসি করলে সে এই কাজগুলি করে, তাদেরকে তার ভিডিওর টপিকে নিয়ে আসে এবং তাদের মানহানি, তাদের প্রচ্ছন্ন হুমকি টুমকি দেয়। এবং সেই কাজটা এই ইলিয়াস এবং এই পিনাকি ভট্টাচার্য, গুজব সন্ত্রাসী, তারা মিশে একসাথে এই কাজগুলা করতেছে। এবং কে যায় বাংলাদেশে, তো এখন জানে যে সরকার একটা অথর্ব সরকার, এই সরকারের কোনো ক্ষমতাই নাই বেসিক্যালি। এবং এই যে পিনাকি ভট্টাচার্য অনবরত যেইভাবে মিথ্যাচার করে বেড়াচ্ছে, গুজব চালাচ্ছে, এটা একটা প্যারালাল সরকারের মতো। বাংলাদেশে কিন্তু বেসিক্যালি দুইটা সরকার চলতেছে, একটা হইছে তারেক রহমানের অথর্ব সরকার, আরেকটা হইছে পিনাকি ভট্টাচার্যের গুজব সরকার। এই গুজব সরকারটা খুবই পোটেন্ট বলা যাচ্ছে, যে খুবই ইফেক্টিভ। যখন যেটা তাল তোলে সেইটাই কিন্তু রাষ্ট্রীয় ইস্যু হয়ে যায়। তো বিষয়টা আপনারা একটু চিন্তা করে দেখেন, তাতে করে দেখা যাচ্ছে মানে সে ওই আয়াতুল্লাহ খোমেনি তো মানে যেটা ওই মারা গেছে আর কি, তো এখন বেসিকলি পিনাকি বাংলাদেশের এই জিহাদিদের জন্য একজন খোমেনি হিসাবে আবির্ভূত হয়েছে, খামেনি। তো জাস্ট, এবং সেই ব্যক্তি বলে যে হরিদাস তরুণী নাকি একজন বাটপার, এই বাটপারকে সিআইডি গ্রেপ্তার করেছে। চিন্তা করতে পারেন। আমি শুধু বলবো যে সে নিজের দিকে তাকাইলে একটু বুঝতে পারবে যে বাটপারের সংজ্ঞাটা কী। আর সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, যে বাংলাদেশে হিন্দুরা মন্দির করবে, সেটা 2 তালা করবে না 20 তালা করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এবং এই হিন্দুদের ধর্ম করতে গিয়ে
মিথ্যা মামলা, যেমন চিন্ময় প্রভুর বিরুদ্ধে যেই মামলা দিয়েছে, এটাও গুজব সন্ত্রাসী। এই পিনাকির কারণেই পিনাকি এইগুলি নিয়ে একটা মানে জঘন্যতম গুজব ছড়িয়েছে। একইভাবে হরিদাস তরুণীর বিরুদ্ধেও নানান রকম গুজব ছড়িয়েছে। যদি কারো বিরুদ্ধে মানে মানি লন্ডারিংয়ের কোনো অভিযোগ থাকে, সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় আইন আদালতের মাধ্যমে হবে, কিন্তু সেটা না করে এই যে বিশৃঙ্খলা তৈরি করে মানে জনগণকে শান্তি দিতে, মানে শান্ত করতে সরকার যে তোমরা থামো, আমরা এটা করতেছি, কেন? এইটা কেন যে সরকারকে শান্ত করবে? এখন আমার যদি অধিকার থাকে, আমারও যদি অধিকার লঙ্ঘিত হয়, আমি যদি একা হই এবং আমার বিরুদ্ধে যদি কোটি কোটি মানুষ থাকে, সরকার তো সরকার, তাই না? সরকার প্রত্যেকটা নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া এবং অধিকার নিশ্চিত করার দায়িত্ব। তো সেই ক্ষেত্রে সরকার সংখ্যালঘুদেরকে নিরাপত্তা না দিয়ে তারা জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা দেখছি যে কোথাও ধর্ম অবমাননার জিগির তুললে সেটা যাচাই বাছাই না করেই ধর্ম অবমাননা হয়েছে কি হয়নি সেইটা বড় কথা না, তারা তো এটা চিন্তাও করে দেখে না। মানে জাস্ট জেলে ঢুকাও, মামলা করো, বাড়িঘর জ্বালায় দাও, তাদের পাড়ায় তাণ্ডব করো, এই সেই কইরা তাকে থানায় নিয়ে আসা হয়। কিন্তু যারা এই যে তাণ্ডব করেছে, মব করেছে, এদের বিরুদ্ধে কোনো কিন্তু বিচার হয় না। আবার অন্যদিকে এই যে আমরা এই রাম মূর্তি নিয়ে যেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলার সময় আমরা দেখেছি যে তারা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিকৃতিতে তারা জুতা নিক্ষেপ করেছে, থুতু দিয়েছে, গালিগালাজ করেছে। এহেন বক্তব্য নাই তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে দেয় নাই, কিন্তু আমরা কিন্তু কোনো অনুভূতির মামলা দেখলাম না, অনুভূতির জন্য কাউকে গ্রেপ্তার করতেও দেখলাম না। তো কি মানে জঘন্য একটা সরকার। আমরা ধারণা করেছিলাম যে এই সরকার আসলে বাংলাদেশে হয়তো হিন্দুরা ভালো থাকবে, হয়তো চিন্ময় প্রভু মুক্তি পাবে, হয়তো একটা মানে সাংবিধানিক শাসন সেইখানে চলবে, কায়েম হবে, কিন্তু সেটা হয় নাই। আমরা উল্টা দেখতেছি যে মানে এই বিএনপি জঙ্গিদের সাথে হাত মিলিয়ে একটা বিশাল জনগোষ্ঠী সংখ্যালঘুদের অধিকার খর্ব করে চলতেছে। অত্যন্ত জঘন্য। যাই হোক, এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।